এইচটিএস বিদ্রোহীরা বাশার আল আসাদকে উৎখাত করার পর থেকে 25,000-এর বেশি সিরীয় নাগরিক তুরস্ক থেকে দেশে ফিরেছে। স্থানীয় সময় মঙ্গলবার 25 ডিসেম্বর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এ কথা জানিয়েছেন। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে প্রায় 30 লাখ সিরীয় নাগরিক পালিয়ে তুরস্কে আশ্রয় নেয়। এই শরণার্থীরা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আলী ইয়ারলিকায়া সরকারি বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, গত 15 দিনে সিরিয়ায় ফিরে আসা মানুষের সংখ্যা 25,000 ছাড়িয়ে গেছে। সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তুরস্ক এখন সিরিয়ার শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের দিকে মনোনিবেশ করছে। দেশটি আশা করছে দামেস্কে ক্ষমতার পরিবর্তন তাদের অনেককে দেশে ফিরতে অনুপ্রাণিত করবে। ইয়ারলিকায়া বলেন, তুরস্কের দূতাবাস এবং দামেস্ক ও আলেপ্পোর কনসুলেটে একটি মাইগ্রেশন অফিস স্থাপন করা হবে, যাতে সিরিয়ান শরণার্থীদের ফেরত যাওয়ার রেকর্ড রাখা যায়। আঙ্কারা সমর্থিত বাহিনী আসাদের পতন ঘটানোর প্রায় 1 সপ্তাহ পর তুরস্ক দামেস্কে তার দূতাবাস পুনরায় চালু করেছে। 12 বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছিল।